কেমিক্যাল চেঞ্জের আজকে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কেপি এন্ড কেসি ক্যালকুলেশন। কেপি এন্ড কেসির ক্যালকুলেশন। ওকে, তো যেটা হয় ইউজুয়ালি সেটা হচ্ছে কেপি কেসির ডিরাইভ করতে বলে অথবা ক্যালকুলেট করতে বলে। যেমন আমরা প্রিভিয়াস ক্লাস পর্যন্ত যেটা করেছি সেটা ছিল ডিরাইভ। কেমন? ফর এক্সাম্পল, ফসফরাস পেন্টাক্লোরাইডের রিঅ্যাকশনে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন হয়। ফসফরাস পেন্টাক্লোরাইডের রিঅ্যাকশনে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন হয়। এটার কেপির ইকুয়েশন পাওয়া গেছিল আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি, আর এটার কেসির ইকুয়েশন পাওয়া গেছিল হচ্ছে আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা। এটা ছিল, ঠিক আছে। তাহলে PCl5 এর যে ইকুয়েশনটা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি কমন। তো তো এই ইকুয়েশনের কেপি ডিরাইভ করলে এই ইকুয়েশন পাওয়া যায়, কেসি ডিরাইভ করলে এই ইকুয়েশনটা পাওয়া যায়। তো এটা হচ্ছে কখন? এটা হয় যখন চাইবে যে স্টাবলিশ দ্য ইকুয়েশন অর ডিরাইভ দ্য ইকুয়েশন। স্টাবলিশ অর ডিরাইভ দ্য ইকুয়েশন বললে কেপি কেসির এই ইকুয়েশন স্টাবলিশ করতে হয়। তো আরেকটা হচ্ছে যে আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ কেপি কেসির ভ্যালু ক্যালকুলেশন করব। এন্ড আমরা যদি ঢাকা বোর্ডের রেফারেন্সে বলি, তাহলে ঢাকা বোর্ডেই যদি দেখি যে 16 এসেছিল ক্যালকুলেশন, 17 ডিরাইভ, 18 আসছে ক্যালকুলেশন, 19 ডিরাইভ। তো এরকমটাই হচ্ছে আর কি। অল্টারনেটিভ ইয়ারে এরকমটা হয়, এক বছর ডিরাইভ করতে দিলে এক বছর ক্যালকুলেশন করতে দেয়। তো আমরা ডিরাইভ কি করে করতে হয় সেটা দেখেছি, আজকে দেখবো যে কি করে ক্যালকুলেশন করতে হয়। তো কেপি কেসি এর ক্যালকুলেশন। নাম্বার 1, at 27 degree Celsius temperature and 1 atmospheric pressure, 80% of phosphorus pentachloride is dissociated. Calculate Kp. Okay. At 27 degrees Celsius temperature and 1 atmospheric pressure, 80% of phosphorus pentachloride is dissociated. Now calculate the Kp. Okay. So এই ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে দুইটা ওয়েতে দেখাবো, এন্ড দেখানোর পরে বলে দিব যে দুইটা ওয়েতেই কেন দেখতে হলো। এটা দুইটা ওয়েতে করাবো এন্ড দুইটা ওয়ে যে কোনো একটা ওয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, কোনো প্রবলেম নাই। বাট ওই দুইটা ওয়ে জানার একটা নেসেসিটি আছে, যে কেন এই দুইটা ওয়ে জানতে হবে সেটা আমি শেষ করে জানাবো। তো আসো এইটা সলিউশন করি দুইটা ওয়েতে। তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডকে ডিসোসিয়েট করে দেখব যে কি হয়। এটা আমাদের জানা যে ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন হয়। ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন প্রডিউস হয়। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলে আমরা ল্যাঙ্গুয়েজ কমিয়ে দেই। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে ওয়ার্ডস গুলো কমে যায়। সেই ওয়ার্ড কমানোর একটা ওয়ে হচ্ছে ইনিশিয়াল স্টেট যে লেখাটা সেটা আমরা পরিবর্তন করে চাইলে t=0 লিখতে পারি। t=0 লিখলে এটা আমরা ইনিশিয়াল বুঝি। তাহলে ইনিশিয়াল স্টেটে এটা 1 মোল, এটা 0 মোল, এটা 0 মোল। যারা কেপি ডিরাইভ করতে দেখছো তারা জানো যে রিঅ্যাকটেন্টের মোল নাম্বার হচ্ছে ইনিশিয়াল স্টেটের, প্রোডাক্টের মোল নাম্বার 0। আরেকটা স্টেট যেটা, সেটা শুধু ইকিউ লিখলে আমরা বুঝে যাব যে এটা ইকুইলিব্রিয়াম স্টেট। আর ইকুইলিব্রিয়াম স্টেটে যে মোল নাম্বারটা হচ্ছে রিঅ্যাকটেন্ট পার্টে 1 থেকে আলফা মাইনাস হয়ে 1 মাইনাস আলফা, আর প্রোডাক্ট পার্টে যায় 1 মোলের জন্য 1 আলফা, 1 মোলের জন্য 1 আলফা। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট এন্ড ইকুইলিব্রিয়াম স্টেট। ওকে, ফাইন। এবার যেটা করব সেটা হচ্ছে এরকম যে টোটাল প্রেসার ইকুয়াল টু PATM, টোটাল মোল নাম্বার
ইকুয়াল টু 1 মাইনাস আলফা প্লাস আলফা ইকুয়াল টু 1 প্লাস আলফা। এসো যে টোটাল প্রেসার এখানে পি অ্যাটমসফিয়ার কনসিডার করলাম, টোটাল মোল নাম্বারটা হচ্ছে এইগুলো টোটাল করা, এই টোটালটা 1 মাইনাস আলফা 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 এগুলোর টোটাল হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে টোটাল প্রেসার এন্ড টোটাল মোল নাম্বার পি এন্ড 1 প্লাস আলফা হচ্ছে টোটাল মোল নাম্বার। তো এইখানে তোমরা ফলো করতেছো যে আমরা যখন কেপি ডিরাইভ করছি তখন এই কাজটা করা লাগতো, আমরা ওই কাজটাই করে যাচ্ছি এখন। এবার পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট এট ফার্স্ট, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার, ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার। ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার কিভাবে করা হয় ঠিক আছে, যারা আজকে জয়েন করছো আগে জয়েন করছো সব মিলে জানো, সেটা হলো ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল নাম্বার ডিভাইড করতে হবে টোটাল মোল নাম্বার, মাল্টিপ্লাই করা লাগবে টোটাল প্রেসার। এটা হচ্ছে রুল যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। পার্শিয়াল প্রেসার অফ পিসিএলসি এর মোল নাম্বার এই যেটা বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। লাস্ট অফ অল ক্লোরিনের পার্শিয়াল প্রেসার আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। তাহলে তোমরা জেনে থাকবা যে কেপি ডিরাইভ যেটা করছি আমরা লাস্ট ক্লাসে, তোমাদের মনে থাকবে আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার এসেছিল, কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার এসেছিল, আমরা ওই দিকেই যাচ্ছি। কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার এসেছিল আর আমরা ওই দিকেই যাচ্ছি। তার জন্য কি করতে হয়, টোটাল প্রেসার টোটাল মোল নাম্বার দেন সবার পার্শিয়াল প্রেসার জানার পরে এইবার কি করতে হবে ফলো করো। ওকে, মানে একদম সিম্পলি যে কাজটা করে আসছিলাম আমরা প্রিভিয়াস ডেতে সেটাই করতেছি। এটা একটা ফর্মুলা বা এটা একটা মেথড, আমি তো বলেছি দুইটা মেথড বলবো, তার এটা একটা অপশন যে কেপি তুমি স্টাবলিশ করো, কেপি তোমরা স্টাবলিশ করো, অর্থাৎ কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটা স্টাবলিশ করো। ওকে, সেটাই করতে যাচ্ছ। এন্ড নাও কেপি হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, মানে এর আর ওর পার্শিয়াল প্রেসার ডিরেক্ট লেখা যায় চাইলে। আর নিচে হচ্ছে রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার, অর্থাৎ কেপি বলতে তোমরা যা বুঝো সেটা হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার আপন রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার আপন রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার। এইটাই আসবে হচ্ছে এট লাস্ট আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটাই আসবে আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। কিভাবে আসবে তাও একটু বলে দেই। আলফা আলফা মাল্টিপ্লাই হয়ে আলফা স্কয়ার হবে, পি পি কাটা যাওয়ার পরে পি মাল্টিপ্লাই হবে, 1 প্লাস আলফা নিচে নিচে কাটা যাবে, কিন্তু 1 প্লাস আলফার সাথে 1 মাইনাস আলফা মাল্টিপ্লাই হবে হয়ে 1 মাইনাস আলফা স্কয়ার হবে। তো দিস ইজ ডান। এর একটা সময় এটা তোমাদের একেবারে কি হবে জানো, 30 সেকেন্ড 35 সেকেন্ডে স্টুডেন্টরা, অর্থাৎ 45 সেকেন্ড 1 মিনিটও লাগে না একটা স্টুডেন্টের এইটার কেপি করতে, মানে এটা এত ইউজ টু হয়ে যাওয়া লাগে। তাহলে কেপি ইকুয়াল টু লাস্ট অফ অল কি হলো, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এবার এই স্টেজে এসে এই পর্যন্ত এসে তারপরে আলফা ইকুয়াল টু 80% মেনটেন করা, তার মানে এই যে 80% মেনটেন করছে, যে 80% ডিসোসিয়েট হইছে, ওটাই আলফার ভ্যালু, ওইটাই আলফার ভ্যালু, যেটা হচ্ছে 0.8, 80% 0.8, এন্ড পি এর ভ্যালু 1 অ্যাটমসফিয়ার, এন্ড পি এর ভ্যালু 1 অ্যাটমসফিয়ার, এই যে দিস 1 অ্যাটমসফিয়ার, দিস 1 অ্যাটমসফিয়ার, তার মানে এটা 0.8 এর স্কয়ার ইনটু 1 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 0.8 এর স্কয়ার, তাহলে এটা 1.77 অ্যাটমসফিয়ার আনসার আসবে, 1.77 অ্যাটমসফিয়ার এটার আনসার আসবে, 1.77 অ্যাটমসফিয়ার এটার আনসার আসবে। তাহলে এটা একটা ওয়ে যে তুমি তো কেপি ইকুয়াল টু এটা ডিরাইভ করতেছো, এটা করা তোমার,
ওকে, তো সেটাই ডিরাইভ করবা, করে আলফার ভ্যালু পি এর ভ্যালু বসিয়ে দিবা, দেন চলে আসবে তোমার কেপি এর অ্যান্সার। কেপি এর অ্যান্সার, সো দিস ওয়েতে করা পসিবল। ওকে, সো এটা একটা অপশন যে তুমি চাইলে এভাবে কেপি করতে পারো। তোমরা কেপি ক্যালকুলেশন বললে দিস ওয়েতে করতে পারো, কেপি ক্যালকুলেশন বললে দিস ইজ দ্য ওয়ে। এটা একটা অপশন। এন্ড তোমরা ভাববা যে হ্যাঁ এটা কোয়াইট ন্যাচারাল, এটা হইতেই পারে, এমন ভাবেই তো করা যেতে পারে। ইয়েস, এই অপশনটা যেমন তোমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটাই নর্মাল, আমি এখন যেটা করব সেটা করলেও মনে হবে যে না ওটাও নর্মাল, অর্থাৎ দুইটাই করা যায়। এন্ড এটা এত কমন, এটা এত কমন যে এটা এমসিকিউ তে বোর্ডে দিয়ে দেয়। একদম আমার ক্লিয়ারলি মনে আছে 2015 এর এমসিকিউ ছিল, এই স্টেটমেন্টটা দিয়ে এমসিকিউ দিছে, বলছে কেপি কত, এই স্টেটমেন্ট দিয়ে বলতেছে কেপির ভ্যালু কত এমসিকিউ তে। এন্ড তার আনসার ছিল 1.78 দেওয়া ছিল বোর্ডের অ্যান্সারে। তাহলে এটা এত কমন আর কি। স্যার মানে হ্যাঁ বলো। ডিফারেন্সিয়েশনটা 80% হওয়ার কারণে 0.8 নিলাম, কিন্তু এখানে যে 1 মোলই আছে এটা তো আমরা ধরে নিয়েছি। তাহলে স্যার সেই ক্ষেত্রে মানে যদি বেশি হতো তাহলে আমরা কি করতাম? কোনখানটায় বেশি হলে? মানে স্যার এটা প্রথমে যদি এখানে 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 জি স্যার, হ্যাঁ, এটাতে বেশি কম কম বেশি হইলে? মানে যদি কেউ কম বেশি করে বলে যে এত আছে এখানে তাহলে না 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 না, কিন্তু ওই আলফার হিসাব একই, আলফার হিসাব মোলের হিসেবে, এই মোলের হিসেবে। তোমার যে অ্যান্সারটা না, তুমি শুধু জি মাথায় রাখো, তুমি মাথায় রাখো, দেখবা যে আমার তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে একটু পরেই, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবা, জাস্ট ওয়েট করো দেখবা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, এবার আসো আরেকটা অপশন কি, অল্টারনেটিভ। অল্টারনেটিভ কি করব আমি জানো? অল্টারনেটিভ হচ্ছে, মানে অল্টারনেটিভ বলতে এখন যেটা করব আসলে এটাই করবা সব সময়। এখন যেটা করব এইটাই অ্যাকচুয়ালি করে, বা এইটাই করবা সব সব সময়, মানে সব ইকুয়েশনের জন্য এটাই করবা। আর তা হলো এইখানে আসবার পরে তারপরে সাইড নোট দিয়ে আলফার ভ্যালু কত সেটা ডিক্লেয়ার করে ফেলা, এন পি এর ভ্যালু কত সেটাও ডিক্লেয়ার করা, অর্থাৎ স্টার্টিং এই করে নিবা। নিলে পরে এটা 1 মাইনাস 0.8 দ্যাট ইজ 0.2, অর্থাৎ এটা ভ্যালুতে নিয়ে আসলা, এটা 0.8 এটাও 0.8 দ্যাট মিনস এটা ভ্যালুতে নিয়ে আসলা। তো তোমাদের কাছে এখন মনে হবে হ্যাঁ এটাও তো হইতে পারে, কেন না, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এবার পার্শিয়াল প্রেসার অফ PCl5 is equal, PCl5 এর মোল নাম্বার কত? 0.2, টোটাল মোল নাম্বার কত? 1.8। বলতে পারো টোটাল মোল নাম্বার আমি কেন এখানে ই করলাম না, এটা দেখাই তো যাচ্ছে যে 0.2 0.8 0.8, তাহলে টোটাল কত হয়? 1.8। 0.2 0.8 0.8, তাহলে টোটাল কত হয়? 1.8 ইন্টু পি এর ভ্যালু কত? 1, এন্ড এটাতে পার্শিয়াল প্রেসার 0.111 অ্যাটমসফিয়ার আসবে। এবার পার্শিয়াল প্রেসার পিসিএলসি এর মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইন্টু টোটাল প্রেসার, এটা 0.444 অ্যাটমসফিয়ার আসবে। পার্শিয়াল প্রেসার ক্লোরিন ইকুয়াল 0.8 বাই 0.444 ইন্টু 1, তাও 0, সরি এটা 1.8, 0.8 বাই 1.8, এটাও অ্যান্সার আসবে 0.444 atm। তাহলে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারতেছো ডেফিনেটলি যে ওইটা একটা অপশন এটাও একটা অপশন। ওই অপশন মানে হচ্ছে ইকুয়েশন থেকে শেষে আলফা আর পি এর ভ্যালু বসিয়ে দিব, আর এই অপশন হলো যে আগে আলফার ভ্যালু পি এর ভ্যালু দিয়ে আমি পার্শিয়াল প্রেসার কাউন্ট করে নিয়ে আসবো, পার্শিয়াল প্রেসার কত সেটা কাউন্ট করে নিয়ে আসবো। হতে পারে না, এটা হতেই তো পারে, পার্শিয়াল প্রেসারটাকে কাউন্ট করে নিয়ে আসলাম। পার্শিয়াল প্রেসার যখন কাউন্ট হয়ে গেল, নাও কেপি ইকুয়াল টু, খুব সিম্পল,
কেপি ইকুয়াল টু তখন তো এর পার্শিয়াল প্রেসার 0.444 ইনটু ওরও পার্শিয়াল প্রেসার 0.444 বাই রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার 0.111 তাতে করেও আসবে 1.77 অ্যাটমসফিয়ার। দ্যাটস অল। তার মানে কি মেথড এখানে যে আমি বললাম যে এটা কেপি ক্যালকুলেশন করতে হলে তোমার কাছে দুইটা অপশন আছে। তাহলে একটা অপশন কি ইকুয়েশন ডিরাইভ করে করা যেতে পারে, ইকুয়েশন ডিরাইভ করলে পরে আলফা পি এর ভ্যালু বসা দেওয়া হয়। আর কিছু ইকুয়েশন ডিরাইভ না, আগেই আলফার ভ্যালু পি এর ভ্যালু দিয়ে পার্শিয়াল প্রেসার কাউন্ট করে ফেলবো, দেন পার্শিয়াল প্রেসার থেকে কেপি বের করবো। সো উই হ্যাভ টু নো দ্য বোথ অপশন। আমরা দুইটা অপশনই জানলাম যে ওইটা একটা অপশন আছে, এটা একটা অপশন আছে, দুইটা অপশনই জানলাম এবং দুইটা অপশনই কাজে লাগবে, জানার জন্য কাজে লাগবে। তুমি অ্যাপ্লিকেশনে যাও সেটা তোমার খুশি, কিন্তু মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তুমি এইটা অ্যাপ্লাই করা লাগবে। কখন? যদি মনে করো কেপি না চায় পার্শিয়াল প্রেসার গুলো চায়, কেপি না চেয়ে যদি পার্শিয়াল প্রেসার গুলো কাউন্ট করতে বলে, তাইলে এই এই প্রসেসটা তখন বেটার, তাহলে তখন এইটা করা বেটার। আর ওটা বেটার কখন? যে ইকুয়েশন এস্টাবলিশ করে করাটা বেটার। ইকুয়েশন এস্টাবলিশ করাটাও বেটার এক জায়গায়, ইকুয়েশন এস্টাবলিশ করে করাটাও বেটার। 2018 ঢাকা বোর্ডের কোশ্চেন দেখো, 2018 ঢাকা বোর্ডের কোশ্চেনে সিটে দিছিল কি জানো? কেপি ডিরাইভ করো। সিটে দিছিল হচ্ছে কেপি ডিরাইভ করো, অর্থাৎ কেপি ডিরাইভ করতে বলছে। আর দিতে যায় কি বলছে আবার? দিতে যায় বলছে কি জানো? দিতে যায় বলছে যে প্রেসার যদি ডাবল করা হয় তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি চেঞ্জ হবে? না, প্রেসার ডাবল না, ওরা বলছিল হাফ। প্রেসার যদি হাফ করা হয় তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের কি চেঞ্জ আসবে? ওই যে যেটা বললাম যে দেখো, ওই যে বললাম না যে কেপি ডিরাইভ করে করো, ওটাও জানা দরকার আছে। কারণ ওই যে কোশ্চেনটা হইলো না আরেকটা, সিতে তো বললো ডিরাইভ করো, আর ডিতে বললো যে তোমার এই যে এই কথাটা বললো। তো তখন হয় কি, যদি ওই রকম কোনো কোশ্চেন হয় যে প্রেসার চেঞ্জ করার পরে আলফার ভ্যালুর কি চেঞ্জ আসবে, তার জন্য প্রথম কেপি ক্যালকুলেট করতে হয়। তোমাদেরকে করাবো, শুধু আমি একটু অ্যাডভান্স বলতেছি। আগে কেপি ক্যালকুলেট করতে হয়, করে পরে আবার আলফা ক্যালকুলেট করতে হয়। কেপি তখন জানা। এখন তোমার হাতে যদি ইকুয়েশনটা না থাকে তাহলে তোমার আবার কষ্ট করে পুরা ইকুয়েশনটা বানাইতে হবে না। প্রথম কেপি যদি ক্যালকুলেট করে ফেলো, তুমি ইকুয়েশন বানিয়ে ফেলো, তাহলে কেপি ক্যালকুলেটে যে ইকুয়েশন, আলফা ক্যালকুলেশনে কিন্তু সেই ইকুয়েশনটাই। এইটা সুবিধা পাওয়া যায় তখন। এই জন্য আমি দুইটাই দেখালাম। তো এটা সলভ, এটা সলভ। এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা আসলে বেসিক্যালি টিচাররা সব সময় কেপি কেসি শুরু করে এটা দিয়েই করে ইউজুয়ালি, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো 2 নম্বর এসো। 2 নম্বর আমরা একটা ম্যাথ সলভ করব। ওটা হচ্ছে এরকম যে 20 মোল হাইড্রোজেন and 5.2 mole iodine are mixed in a closed container. তাহলে খেয়াল কর কি বললো, যে 20 মোল হাইড্রোজেন and 5.2 মোল আয়োডিন আর মিক্সড ইন আ কন্টেইনার, একটা কন্টেইনারে মিক্স করছে। At equilibrium state, 10 mole of hydrogen iodide is produced. বলতেছে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হচ্ছে। ক্যালকুলেট কেপি এন্ড কেসি, অর্থাৎ কেপি কেসি বোথ চাওয়া হয়েছে, কেপি কেসি বোথ চাওয়া হয়েছে। তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, আগেরটাও এটা পসিবল ছিল, আগেরটাতেও পসিবল ছিল যে কেপি কেসি দুইটাই চাইতে পারতো।
কেপি কেসি দুইটা চাইতে পারে, আগেরটাও চাইতে পারতাম। কারণটা হচ্ছে যে কেপি কেসি মধ্যে একটা রিলেশন আছে, কেপি কেসির একটা রিলেশন আছে, সেটাও তোমাদেরকে একটু আবার মনে করিয়ে দিচ্ছি। কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, এরকম একটা রিলেশন আছে। সো দ্যাট এই রিলেশন থাকবার কারণে কেপি ক্যালকুলেট করেও কেসিতে যাওয়া যায়, কেসি ক্যালকুলেট করেও কেপিতে আসা যায়, কেপি কেসি রিলেশন থাকার কারণে। আর ইউজুয়ালি আমরা প্রেসার দেওয়া থাকলে কেপি ক্যালকুলেট করি, ভলিউম দেওয়া থাকলে কেসি ক্যালকুলেট করি ইউজুয়ালি। তো এসব অনেক, আরো আমরা তো আজকে এই উইকটাই আমরা ম্যাথ করব, মানে আজকে সানডে ক্লাসেও ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, আমাদের থার্সডে ক্লাস ইনশাআল্লাহ ওটাতেও ম্যাথমেটিক্যাল প্রবলেমই সলভ করব। এই দুইটা ক্লাসই শুধু কেপি কেসির ম্যাথ করব। আচ্ছা, তো এটা এখন সলিউশনে যাচ্ছি আমরা না। 20 মোল হাইড্রোজেন এন্ড 5.2 মোল আয়োডিনকে মিক্স করে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়েছে। তো তোমরা একটু আগে যেটা আমাকে বলতে শুনছো যে প্রেসার থাকলে কেপি ক্যালকুলেট করি আর ভলিউম থাকলে কেসি ক্যালকুলেট করি, এটাতে তো কিছুই দেয় নাই, প্রেসারও দেয় নাই, ভলিউমও তো দেয় নাই। এটাতে প্রেসারও মেনশন নাই, ভলিউমও মেনশন নাই, এবং এটাই করবে, দেখবে দিবে না। তো এরকম হলে পরে এটা তোমার চয়েস, তুমি কেপিও ক্যালকুলেট করতে পারো, তুমি কেসিও ক্যালকুলেট করতে পারো চাইলে। তো এসো যে আমরা এটার দুইটাই করব, প্রয়োজনে আমরা এটার কেপিও করব, কেসিও করব। আচ্ছা, তো এটা তাহলে স্টার্ট করতেছি। দেখো কি করতে হবে। ফার্স্টে হাইড্রোজেন এন্ড আয়োডিনকে মিক্স করে হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়, এই ইকুয়েশন তোমার জানা, এটা তোমাকে বলে দেয়া লাগবে না, বা এটা তোমাকে বলা হবে না। হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়, দিস ইজ দ্য কমন রিঅ্যাকশন, দিস ইজ দ্য মোস্ট কমন রিঅ্যাকশন। এখন টি ইকুয়াল 0 মানে ইনিশিয়াল স্টেটে এটা মেনশন করা আছে 20 মোল, আর এটা মেনশন করা আছে হচ্ছে 5.2 মোল, আর ওটা মেনশন করা থাকবে না, ওটা 0 মোল ইনিশিয়াল। এন্ড ইকুইলিব্রিয়াম স্টেটে এসে এই 20 মাইনাস আলফা করা লাগবে, ওটা 5.2 মাইনাস আলফা করতে হবে, আর রাইট সাইডে 2 মোল প্রোডাক্ট, এই কারণে ওটা 2 আলফা। তাহলে হাইড্রোজেন ইকুয়েশনে হচ্ছে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন রিঅ্যাকশন করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়, কিন্তু মিক্স করছে তো 20 মোল হাইড্রোজেনের সাথে 5.2 মোল আয়োডিন মিক্স করা হয়েছে, করে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়েছে বলছে। তাহলে তুমি 20 মোল থেকে 20 মোল থেকে যখন ডিসোসিয়েট হবে তখনও ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, তখনও ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা। 5.2 থেকে যখন তুমি ইয়ে হবে ডিসোসিয়েট হবে তখনও ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, তখনও ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি হবে, আলফাই হবে। ফলো করো। সুতরাং কত আলফা মাইনাস হবে সেটা ইকুয়েশনের উপর ডিপেন্ডেন্ট, কত আলফা মাইনাস হবে সেটা ইকুয়েশনের উপর ডিপেন্ড করে, গিভেনের উপরে না, এটা ইকুয়েশন ডিপেন্ডেন্ট। তো এর থেকে আলফা মাইনাস হলে 1 মোলের কারণে তার 1 মোল থেকে আলফা মাইনাস হবে, তার 1 মোল থেকে আলফা মাইনাস হবে। তুমি কম বেশি কি দিছো সেটা দিয়ে আমার কনসার্ন না। তুমি কার্বনের সাথে অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড বানাবা, কার্বন 12 গ্রামের সাথে অক্সিজেন 32 গ্রাম রিঅ্যাকশন, এটা পাবো 0.59 পি, পি থেকে যাবে 0.59 পি। পার্শিয়াল প্রেসার আয়োডিন ইজ ইকুয়াল টু আয়োডিনের মোল নাম্বার যেটা 0.2, টোটাল মোল নাম্বার 25.2 ইনটু পি, এটা পাবো 7.93 10 ইনভার্স 3, তাও পি থাকবে সঙ্গে। and partial pressure hydrogen iodide is equal to হাইড্রোজেন আয়োডাইডের মোল নাম্বার 10, টোটাল মোল নাম্বার 25.2 ইনটু পি, এটা পাওয়া যাবে 0.39 পি। তাহলে এভাবে পার্শিয়াল প্রেসার জানা হয়ে গেল, রিঅ্যাকটেন্ট প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার এটা।
এগুলো হচ্ছে রিঅ্যাকশন এন্ড প্রোডাক্টের কি পার্শিয়াল প্রেসার। তো ভেরি সিম্পল, পার্শিয়াল প্রেসারটা কাউন্ট করে নিলাম আমরা। এখন এই পার্শিয়াল প্রেসার কাউন্টের পরেই তো কেপি, পার্শিয়াল প্রেসার কাউন্ট হয়ে গেল, নাও আমরা কেপি ক্যালকুলেট করব। দেখো খুব ইজিলি চলে আসবে। কেপি ইকুয়াল টু, তুমি যদি মনে করো যে এক্সপ্রেশন দিতে চাও, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের পার্শিয়াল প্রেসার, পি হাইড্রোজেন আয়োডাইড মানে হাইড্রোজেন আয়োডাইডের পার্শিয়াল প্রেসার, হাইড্রোজেন আয়োডাইড 2 মোল 2 পাওয়ারে যাবে। পি হাইড্রোজেন মানে হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার, পি আয়োডিন মানে আয়োডিনের পার্শিয়াল প্রেসার। এবার হাইড্রোজেন আয়োডাইড ছিল 0.39 এর পি তার স্কয়ার, 0.39 পি পেয়েছিলাম তার স্কয়ার। হাইড্রোজেন একটা পেয়েছিলাম হচ্ছে 0.59 এর পি, কিন্তু আয়োডিনের টাইমে পেয়েছিলাম, এটা আয়োডিনেরটা যেটা সেটা হলো 7.93 10 ইনভার্স 3, 7.93 10 ইনভার্স 3 পি, তাও আবার পি। এখন তোমরা দেখো একটা ম্যাজিক্যাল মুভমেন্ট, সেটা হইতেছে যে এই যে পি এর স্কয়ার হয়ে পি স্কয়ার হয়ে যাবে, আর নিচে পি ইন্টু পি হয়েও পি স্কয়ার হয়ে যাবে, এন্ড সো দ্যাট পি স্কয়ার কাটাকাটি যাবে। তো আমরা জানতাম যে এখানে পি এর কোনো এফেক্ট নাই, এই জন্য পি ইজ নট গিভেন, এন্ড দিস ইজ ওয়াই পি ইজ নট গিভেন। এখানে পি পি মানে তোমার কাজে লাগবে না, ওকে, পি পি কাটা যাবে, সো দ্যাট তোমার কোনো প্রবলেমই হয় নাই। অ্যান্সার হচ্ছে 33.32, অ্যান্সার হচ্ছে 33.32, এবং এটার কোনো ইউনিটও হবে না, এটার কোনো ইউনিট হবে না, এটার কোনো ইউনিট পাবো না আমরা। তাহলে তোমরা এই রিঅ্যাকশনটাকে খুব স্পেসিফিক্যালি মনে রাখো যে এটা হচ্ছে সেই রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে রিঅ্যাকটেন্টের মোল নাম্বার এন্ড প্রোডাক্টের মোল নাম্বার সেম, যে রিঅ্যাকশনে রিঅ্যাকটেন্টের মোল নাম্বার টোটাল আর প্রোডাক্টের মোল নাম্বারটা কি ইকুয়াল, রিঅ্যাকশন 1 and 1 2 মোল, আর এটা প্রোডাক্ট 2 মোল, তাহলে 2 মোল রিঅ্যাকশন 2 মোল প্রোডাক্ট মানে মোল নাম্বার ইকুয়াল। মোল নাম্বার যেসব রিঅ্যাকশনে ইকুয়াল ওই রিঅ্যাকশনে প্রেসারের এফেক্ট থাকে না, ওই রিঅ্যাকশনে কেপিকেসির ভ্যালু সেম পাওয়া যাবে, ওই রিঅ্যাকশনে প্রেসারে কোনো এফেক্ট থাকবে না, ওই রিঅ্যাকশনে কোনো ইউনিট থাকবে না। তাহলে আমরা যদি কেপি ডিটারমিন করার পরে কেসি কিন্তু আর আলাদা করে করবার প্রয়োজন নাই, আমরা কেপি কেসি রিলেশন দিয়েই বলতে পারবো, কিন্তু তারপরেও আমি ক্যালকুলেশন দেখাবো। যদি শুধু কেসি করতাম, মানে আমাকে কেপি চাইনি শুধু কেসি চাইছে, তখন সেটাও দেখাবো। তবে তার আগে বলে নেই যে এটার কেপি কেসি রিলেশন দিয়ে কেমনে বলা যেত। এই যে কেপি কেসি রিলেশন দিয়ে, কেপি কেসি রিলেশন এটা যে কেপি ইকুয়াল কেসি আর কি টু দি পাওয়ার ডেল এন। তো জেনেই তো গেছো যে এখানে ডেল এন ইকুয়াল টু 0, কারণ মোল নাম্বার তো ইকুয়াল রিঅ্যাকশন প্রোডাক্টের, তো ডেল্টা এন হচ্ছে গিয়ে 0, ডেল্টা এন 0 হইলে কেপি ইকুয়াল কেসি ইকুয়াল 33.32, মানে এই অ্যান্সারটাই। তো কেপি যত কেসিও তত, ওকে। কিন্তু আমরা যদি না, আমরা চাচ্ছি যে আমরা কেসিটাই ক্যালকুলেট করব, সরাসরি ডিরেক্ট কেসি করব, তাহলে আমি এই পর্যন্ত তো থাকতেই হবে আমাকে। দেখো তো এই পর্যন্ত তো আমাকে থাকাই লাগবে, আমি কেপি করব না কেসি করব সেটা পরের ব্যাপার। এখন তুমি যখন চাচ্ছ না আমরা কেসি ক্যালকুলেশন করব, তা কেসি ক্যালকুলেশন করা মানে কি? তাহলে কেসি ক্যালকুলেশন মানে হচ্ছে এই রিঅ্যাকটেন্ট এন্ড প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন জানতে পারা হয়, কাউন্ট করতে হবে, মোলার কনসেন্ট্রেশন কাউন্ট করতে হবে। কার? হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন কাউন্ট করতে হবে কার? ফার্স্টে হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন। মোলার কনসেন্ট্রেশন ভেরি ইজি, তার মোল নাম্বার বাই ভলিউম, হাইড্রোজেনের মোল নাম্বার বাই ভলিউম, ভলিউম দেওয়া নাই যেমন প্রেসার দেওয়া ছিল না। তো এবার ভি, আয়োডিনের মোলার কনসেন্ট্রেশন, আয়োডিনের মোল নাম্বার বাই ভলিউম, আর লাস্ট অফ অল হাইড্রোজেন আয়োডাইডের হচ্ছে গিয়া
মোলার কনসেন্ট্রেশন যেটা 10/v, তাহলে এটা কেসি তো কম্পারেটিভলি আরো ইজি। এরপরেই তো কেসি ক্যালকুলেশনের জন্য তুমি মেনশন করতেছো কেসির ইকুয়েশন। কেসির ইকুয়েশন হচ্ছে গিয়ে প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন, প্রোডাক্ট 2 মোল 2 পাওয়ারে যাবে, হাইড্রোজেন রিঅ্যাকট্যান্ট আয়োডিন রিঅ্যাকট্যান্টের মোলার কনসেন্ট্রেশন, যেটা হাইড্রোজেন আয়োডাইডেরটা ছিল 10/v তার স্কয়ার, 10/v এর স্কয়ার, আর এর ছিল হলো গিয়ে 15/v ইনটু ওর ছিল 0.2/v। তাহলে কেন বুঝতেছো না যে এটা ভি এর স্কয়ার হয়ে যাবে, এটা ভি 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 স্কয়ার হয়ে যাবে, তাহলে এবার ভিও তো কাটা যাবে, এবং ভি কাটা যাওয়ার পরে এই ক্যালকুলেশনে দিবে তোমাকে 33.33 দিবে, এই ক্যালকুলেশন তোমাকে 33.33 দিবে। তো কেসির ভ্যালু কত? 33.33। তাহলে কেপির ভ্যালু যত, কেসির ভ্যালুও তত। তুমি কেপি ক্যালকুলেট করতে পারো, কেসিতে পরে কনভার্ট হও, কেসি ক্যালকুলেট করে কেপিতে কনভার্ট হও, অথবা সিঙ্গেলি কেপি চাইলো কেপি ক্যালকুলেশন, সিঙ্গলি কেসি চাইলো তাহলে কেসির ক্যালকুলেশন। এটাই হচ্ছে কেপি কেসি ক্যালকুলেশন, এই হচ্ছে কেপি কেসি ক্যালকুলেশন। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড সবচেয়ে কমন, ওটার আমরা কেপি করলাম, এটার কেপি কেসি দুইটাই যেহেতু মানে পসিবিলিটি আছে সেই জন্য এটাও করলাম। ওকে, তো আরেকটা ম্যাথ করব যেটা কিনা শুধুই কেসি ক্যালকুলেশন। তাহলে একটা ইকুয়েশন দিয়ে কেপি করলাম, একটা ইকুয়েশন দিয়ে কেপি কেসি দুইটাই করলাম, একটা ইকুয়েশন দিয়ে আমরা আজকে কেসি করব, শুধু কেসি করব। তাহলে আমরা আমাদের পেয়ে গেলাম আমরা আমাদের ডিজাইন অ্যান্সার আপাতত আজকের জন্য আর কি। তো ওয়ান মোর ম্যাথ, আজকের জন্য এটাই শেষ, এবং এই ম্যাথটা এখন আসো সলভ করি দেখি। At 25 degree Celsius temperature and দিব না এটাতে, in 50 লিটার বা আচ্ছা 50 লিটারই দেই, 50 লিটার in a 50 liter container 25% of N2O5 is dissociated at equilibrium state. Calculate Kc। এবার বললো যে কেসি ক্যালকুলেট করো। তাহলে ফলো করো যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 50 লিটার কন্টেইনারে 25% N2O4 কি হয়, ডিসোসিয়েট হয় হয়ে ইকুইলিব্রিয়াম স্টেটে আর কি। দেন কেসি ক্যালকুলেট করতে বলছে, কেসি। দ্য সেম মেথড, N2O4 এর ডিসোসিয়েশনে কি হয়, এই যে this is the dissociation of N2O4, this is the dissociation of N2O4, N2O4 নাইট্রোজেন টেট্রাঅক্সাইড ডিসোসিয়েশনে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস হয় 2 মোল। এই হচ্ছে দ্য ইকুয়েশন, N2O4 এর এটা ইকুয়েশন। আর এই ইকুয়েশনের একইভাবে T=0 যখন, দ্যাট মিন্স ইনিশিয়াল হলে এটা 1 এটা 0। একটা জিনিস খেয়াল করো যে তারা যখন মোল নাম্বার আগেরটায় ঠিক 2 নম্বরটাতে যেমন 20 মোল এন্ড 5.2 মোল মেনশন করে দিতে, তাই তোমরা 20 মোল 5.2 মোল মেনশন করছো। আর যদি ওরকম কিছু মেনশন না করে তাইলে ডিফল্ট যেটা আছে সেটা, অর্থাৎ N2O4 1 ওটা 0 ইনিশিয়াল, এটা 1 মাইনাস আলফা আর এটা হবে 2 আলফা ইকুইলিব্রিয়াম। এখন এখানে যদি আমরা আলফার ভ্যালু আগেই বসাই তাহলে এই আলফাটাই হচ্ছে 25%, এই আলফাটাই হচ্ছে কি এখন 25%।
তার মানে 0.25 আলফার ভ্যালু 0.25 আর দেয়া আছে ভলিউম হুইচ ইজ 50 লিটার ভলিউম দেয়া আছে 50 লিটার তাহলে ভলিউম দেওয়া আছে 50 লিটার এখন যেটা করিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা আসছে ঢাকা বোর্ড 2018 এ ঢাকা বোর্ড না তখন তো আর ঢাকা বোর্ড ছিল না তখন ওই যে কম্বাইন বোর্ড তাহলে 50 লিটার তাহলে আলফার ভ্যালু দেওয়া আছে আর ভি এর ভ্যালু দেওয়া আছে এবার তুমি 1 মাইনাস 0.25 লিখো তাহলে 0. কত হবে 75 আর এটা 2 ইন্টু 0.25 তাহলে এটা হবে 0.50 কি ক্যালকুলেট তোমার টার্গেট কেসি কেসি ক্যালকুলেটের জন্য তুমি কি চাও N2O4 এর মোলার কনসেন্ট্রেশন কাউন্ট করা লাগবে মোলার কনসেন্ট্রেশন কাউন্টিং কি খুব সিম্পল তার মোল নাম্বার বাই ভলিউম মোল নাম্বার বাই ভলিউম এটা মুখস্থ নাই ওই দুইটা মুখস্থ আছে কালকে করছি বলে আচ্ছা 0.75 বাই 50 0.015 0.015 মোল পার লিটার এবার NO2 যেটা প্রোডাক্ট এর মোলার কনসেন্ট্রেশন কি 0.50 বাই 50 অলসো তাহলে 0.50 50 মানে এটা 0.010 আছে মোল পার লিটার ভেরি সিম্পল মোলার কনসেন্ট্রেশন আসলো তো এবার কি কেসি ইকুয়াল তুমি যদি এক্সপ্রেশন দাও প্রোডাক্ট 2 মোল 2 পাওয়ারে যাবে বাই রিঅ্যাকট্যান্ট এইটা রিঅ্যাকট্যান্ট এর ভ্যালু বসিয়ে দাও প্রোডাক্ট কত ছিল 0.010 তার স্কয়ার আর নিচে হলো কি 0.015 তাহলে 0.01 এর স্কয়ার 0.01 এর স্কয়ার বাই হলো 0.015 অ্যান্সার হচ্ছে 6.66 10 ইনভার্স 3 অ্যান্সার হচ্ছে 6.66 10 ইনভার্স 3 এন্ড এটার ইউনিটও মোল পার লিটার এটার ইউনিটও কেন মোল পার লিটার বিকজ উপরে মোল পার লিটারের স্কয়ার আর নিচে হচ্ছে মোল পার লিটার তাহলে কাটাকাটি গেলে থাকবে মোল পার লিটার দ্যাটস অল এভাবে আজকে তিনটা করলাম না তুমি 3 পরে 4 এ যাবো 4 এর পরে 5 এ যাবো না তখন দেখবা যে আরো ফাস্ট থেকে ফাস্টার হবো কেন কারণ রিপিটেশন এই কারণে এরকম মনে হবে যে না আস্তে আস্তে ইজি হয়ে যাবে এই জন্য আমি আরেকটা সেশন করবো নেক্সট সানডেতে একই কাজ করব অর্থাৎ কেপিকেসির ম্যাথ করব এন্ড কেপিকেসির এই ম্যাথ গুলো মানে 3টা কমন ম্যাথ করলাম এন্ড ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট এরা ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট বললাম না একেবারে সিম্পলি আমার এই 3টাই হচ্ছে বোর্ড ওরিয়েন্টেড এবং বোর্ডে আসা রিমেম্বার সো দ্যাট ওই রকম টাইপ আর কি ঠিক আছে একেবারে সিলেক্টিভ এগুলো আমরা ক্লাসে এগুলোই তো করাবো আর তোমাদের দায়িত্ব হচ্ছে যে খুঁজে বের করা কোনগুলাতে কমপ্লেক্স আছে খুঁজে বের করা এক্সারসাইজের মধ্যে কোনগুলা আছে যেগুলা তোমরা সলিউশন করতে পারতেছো না কিন্তু আমরা যখন ডেলিভার করব তখন কিন্তু আমরা দেখবো জেনারেলাইজ করব কমন গুলা করব জেনারেলাইজ করব অর্থাৎ 10টা করব 5টা করব ওয়াইডলি যেগুলো বোর্ডে সবসময় আসে বা এই প্যাটার্ন এটা কমন প্যাটার্ন এইরকম কিন্তু কিছু ছোট ছোট চেঞ্জ আসবে ভিতরে বা অর্থাৎ বা এক্সারসাইজ আছে বইয়ের এক্সারসাইজে তো দেখবা যে বোর্ড ওরিয়েন্টেশনের বাইরেও কিন্তু কিছু বিষয় থাকে তারা আরো টার্ম চেঞ্জ করে আরেকটু হয়তো কমপ্লেক্স করতে চেষ্টা করে বা আরো কমপ্লেক্স আনার চেষ্টা করে সেগুলো আমি কিছুটা সামনের ক্লাসে দেখাবো যে কি জায়গায় এখানে কমপ্লেক্সিটি আনতে পারে